কল্পনা করুন এমন এক পরিস্থিতি যেখানে দেবতা ও অসুর, যারা সর্বকালের শত্রু, তারা একসঙ্গে হাত মিলিয়েছেন। লক্ষ্য এমন কিছু অর্জন করা যা শুধু তাদের নয়, গোটা সৃষ্টিকে বদলে দিতে পারে এবং তারাও হয়ে যেতে পারে অমর। সমুদ্র মন্থন কেবল এক পৌরাণিক ঘটনা নয়, এটি হলো সম্মিলিত প্রচেষ্টার এক অপূর্ব নিদর্শন। এই মহাযজ্ঞে উঠে এসেছিল অভিশাপের ভয়, অমৃতের লোভ এবং অসংখ্য রত্নের মোহনীয় রহস্য। কিন্তু এ সবই কি এত সহজে সম্ভব হয়েছিল? নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কেন দেবতা ও অসুর সন্ধি স্থাপন করেছিল, মহাদেব কিভাবে হলেন নীলকণ্ঠ, এবং ভগবান বিষ্ণুই বা কেন গ্রহণ করলেন একজন নারীর অবতার, কিভাবে অমৃত লাভ করল দেবতারা। এই সকল প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। একবার দুর্বাসা ঋষি পৃথিবীর নানা জায়গায় ভ্রমণ করছিলেন। পথমধ্যে ভ্রাম্যমাণ মুনি দেখলেন এক অসামান্য সুন্দরী অপ্সরা এক মুক্ত বনস্থলীর মধ্যে বসে আছেন। তার হাতে জড়ানো ছিল গন্ধে উন্মাদ করে দেওয়া একটি মালা। মালাটি স্বর্গের সন্তানক পুষ্প দিয়ে তৈরি। এতই আকর্ষণীয় গন্ধ সেই পুষ্পমালার যে তার গন্ধে আকৃষ্ট হলেন ঋষি দুর্বাসা। সন্তানক পুষ্পের উন্মাদ গন্ধ পেয়ে অপ্সরার কাছে মালাখানি তিনি চেয়েই বসলেন। মুনির ক্রোধ সম্পর্কে পূর্বেই জ্ঞান ছিল অপ্সরার, তাই দ্বিতীয় কোনো চিন্তা না করে সাদরে সপ্রণিপাতে সন্তানক মালা দিয়ে দিলেন মুনির হাতে। মুনি অধিকতর মর্যাদায় সেই মালা জড়িয়ে নিলেন নিজের মাথায়। ঠিক এই রকমভাবে ভ্রমণ করতে করতে হঠাৎ একদিন ঋষির দেখা হয়ে গেল দেবরাজ ইন্দ্রের সঙ্গে। মদমত্ত ঐরাবতে চড়ে তিনি হেলে দুলে আসছেন। বহু পরিভ্রমণের পর দেবরাজ ইন্দ্রকে দেখে এতই আনন্দিত হলেন যে তিনি তার মস্তকলম্বী উন্মত্তপদা মালাখানি উপহার দিলেন দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ মালাটি গ্রহণ করলেন, কিন্তু মালাখানি নিজে না পরে তা পরিয়ে দিলেন গজরাজ ঐরাবতের মাথায়। ঐরাবত সন্তানক পুষ্পের উন্মাদ গন্ধে আকৃষ্ট হয়ে সুর দিয়ে মালাটি টেনে নিয়ে প্রথমে আঘ্রাণ করল এবং পরে তা পায়ের তলায় দিয়ে পিষে ফেলে। ব্যাস, আর যায় কোথা। এই অমর্যাদা এবং অপরাধ দুর্বাসা মুনি সইতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে দেবরাজকে অভিশাপ দিলেন, তুমি ইন্দ্রের ঐশ্বর্য পেয়ে এতই গর্বিত এবং মত্ত হয়ে গিয়েছ যে আমার দেওয়া চিরলক্ষ্মীর প্রতীক সেই মালাটি তোমার পছন্দ হলো না। তুমি যখন লক্ষ্মীমতী মালাটিকে মাটিতে ফেলে দিলে, তখন আজ থেকে তোমার স্বর্গরাজ্য লক্ষ্মীহীন হয়ে যাবে। অভিশাপ শুনে দেবরাজ ইন্দ্র অনুনয় বিনয় আরম্ভ করলেন, যাতে অভিশাপ থেকে মুক্ত হতে পারেন তাড়াতাড়ি। কিছুতেই কিছু হলো না। ক্রোধিত দুর্বাসা মুনি দুর্বার গতিতে প্রস্থান করলেন। আহত মনে নানা আশঙ্কা নিয়ে দেবরাজও চলে গেলেন অমরাবতীতে। গিয়ে দেখলেন সমস্ত স্বর্গভূমি তার নিজস্ব নিসর্গ সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এইদিকে দেবতারা যে সর্বহারা হয়েছেন এমন খবর পেয়ে অসুরেরা আক্রমণ করল স্বর্গলোক। নিজেদের রাজ্য পুনরায় উদ্ধার করতে দেবতারা প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে ভগবান বিষ্ণুর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু প্রস্তাব দিলেন সমুদ্র মন্থনের, কিন্তু তা দেবতাদের একার পক্ষে যে সম্ভব হবে না তা জানতেন নারায়ণ। তাই তো পরামর্শ দিলেন অসুরদের সাথে সন্ধি করার। প্রথমে দেবরাজ ইন্দ্র ইতস্তত করলেও স্বর্গরাজ্য উদ্ধারের জন্য শেষমেশ রাজি হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র দৈত্যরাজ বলির কাছে গিয়ে প্রার্থনা জানাবার সময় বললেন, আমরা তোমাদের সঙ্গে কোনো বিরোধ চাই না দৈত্যরাজ, চলো আমরা মহাসমুদ্র মন্থন করে অমৃত লাভ করি, যা আমাদের সবাইকে অমর করে তুলবে। বস্তুত তোমার সহায়তায় এই অমৃত লাভ সম্ভব হবে। দৈত্যরাজ বলি সঙ্গে সঙ্গে রাজি শুধু হলেন না, দেবতাদের এমন আপাত স্তুতি স্তাবকতায় তিনি এতই খুশি হলেন যে তাদের অভয় দিয়ে বললেন, আমি একাই এই সমুদ্র মন্থন করে তোমাদের অমৃত এনে দিতে পারতাম।
কিন্তু দূর থেকে এসে যদি শত্রুও প্রণত হয়ে আশ্রয় ভিক্ষা করে, তবে তার ব্যবস্থা না করলে পরলোকেও যে ঠাঁই মিলবে না। তাই তোমরা যা বলছো, আমি তোমাদের প্রতি স্নেহবশত হয়ে নিশ্চয়ই তা পালন করব। এবার শুরু হলো সমুদ্র মন্থনের প্রস্তুতি। সমুদ্র মন্থনের মন্থন দণ্ড নির্বাচিত হল মন্দার পর্বত। সে পর্বতকে সমূলে উপড়ে নিয়ে আসা হলো সমুদ্রের ওপর। নাগরাজ বাসুকী নাগদের পক্ষ থেকে দেব ও দানব দুই দলেরই উপকারে সামিল হলেন। তিনি নির্বাচিত হলেন মন্থন রজ্জু হিসেবে। দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে, দৈত্যরাজ বলি অসুরদের নিয়ে সদল বলে এসে পৌঁছালেন ক্ষীরসাগরের তীরে। দেবতারা মন্থন করার জন্য বাসুকী নাগের মুখের দিকে ধরলেন। এতে অসুরেরা ভাবল এর পিছনে নিশ্চয়ই কোনো মতলব আছে দেবতাদের। তাই অসুরেরা দাবি করল যে তারা নাগের মস্তকের দিকেই ধরবে। তাতেই রাজি হলেন দেবতারা। তাই অসুরেরা ধরল নাগের অগ্রভাগ এবং দেবতারা ধরলেন শেষাগ্র। শুরু হলো মন্থন ক্রিয়া। সমুদ্রের নিচে সমতল পৃষ্ঠ না থাকায় মন্থনে ব্যাঘাত ঘটে। তাই স্বয়ং ভগবান বিষ্ণু কূর্মরূপ ধারণ করে সমুদ্রের তলায় গিয়ে মন্দার পর্বতকে অবস্থান করালেন তার নিজ পৃষ্ঠে, যাতে মন্দার পর্বতের মন্থন দণ্ডটি স্থানভ্রষ্ট না হয়। আবারও নিজেদের কাজে লাগলেন দেবতা ও অসুরেরা। মন্থন করতে করতে ক্লান্ত হলেন দেব ও অসুর। হাল ছাড়তে যাবেন এমন সময় সমুদ্র মন্থনের ফলে উঠে এলো প্রথম সামগ্রী। কৌতূহল বেড়ে গেল দুই পক্ষের। কিন্তু এ যে অমৃত নয়, বরং সমুদ্র মন্থনে প্রথমেই উঠে এলো হলাহল, এমন মারণ বিষ যে এতে কণ্ঠরোধ হতে থাকলো দেবতা ও অসুরদের। এমতো অবস্থায় দেবতা ও অসুর স্তুতি করলেন মহাদেবের। উপস্থিত হলেন মহাদেব। সৃষ্টিকে রক্ষা করতে পান করলেন হলাহল। মহাদেবের শক্তি দেবী পার্বতী সেই বিষ মহাদেবের কণ্ঠে ধারণ করতে সাহায্য করলেন। কণ্ঠে বিষ ধারণ করার ফলে মহাদেবের কণ্ঠ নীল বর্ণের হয়ে যায়। তাই তো তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। পুনরায় শুরু হলো মন্থন ক্রিয়া। উঠে এলো কামধেনু। সমুদ্র মন্থনের দ্বিতীয় রত্ন ছিল কামধেনু। কামধেনু নামক এই গাভী সপ্তঋষিরা নিজের কাছে রেখেছিলেন, কারণ কামধেনু যজ্ঞের সামগ্রী উৎপন্ন করতে পারত। সমুদ্র মন্থনের তৃতীয় রত্ন ছিল উচ্চশ্রবা ঘোড়া, যা সাদা রঙের ছিল, এবং রাক্ষসদের রাজা বলি তা নিজের কাছে রেখে দিলেন। সমুদ্র মন্থনে চতুর্থ রত্ন হিসেবে উঠে আসে ঐরাবত, একটি 4 দন্তযুক্ত উজ্জ্বল হাতি। এটি দেবরাজ ইন্দ্র নিজের কাছে রেখে দিলেন। সমুদ্র মন্থনে পঞ্চম রত্ন ছিল কৌস্তবমণি, যা ভগবান বিষ্ণু নিজের হৃদয়ে ধারণ করলেন। সমুদ্র মন্থনের ষষ্ঠ রত্ন ছিল কল্পবৃক্ষ। এই বৃক্ষ দেবতারা স্বর্গে স্থাপন করলেন। এই কল্পবৃক্ষ হল ইচ্ছার প্রতীক, যা সকলের ইচ্ছে পূরণ করে। সমুদ্র মন্থনের সপ্তম রত্ন ছিল রম্ভা অপ্সরা, যিনি অনেক সুন্দরী এবং মোহনীয় ছিলেন। রম্ভা দেবতাদের কাছেই আশ্রয় পেলেন। সমুদ্র মন্থনে অষ্টম রত্ন ছিলেন দেবী লক্ষ্মী। অসুর, দেবতা, ঋষি প্রত্যেকে দেবী লক্ষ্মীকে কামনা করলেন, কিন্তু দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে নিজের পতিরূপে বরণ করে ভগবানের হৃদয়ে অবস্থান করলেন। সমুদ্র মন্থনের নবম রত্ন ছিল বারুণী দেবী। দৈত্যরা বারুণী দেবীকে নিজেদের কাছে নিয়ে নিলেন। বারুণী কথার অর্থ হল মদিরা, অর্থাৎ বারুণী দেবী নেশার দেবী। সমুদ্র মন্থনের দশম রত্ন ছিল চন্দ্রমা, অর্থাৎ চাঁদ, যা ভগবান শিব নিজের মস্তকে ধারণ করে নেন। সমুদ্র মন্থনের একাদশ পর্যায়ে প্রকট হয় পারিজাত বৃক্ষ। এটিও স্বর্গলোকে স্থাপন করা হয়। সমুদ্র মন্থনের দ্বাদশ পর্যায়ে প্রকট হয় পাঞ্চজন্য শঙ্খ, যা ভগবান বিষ্ণু নিজ হস্তে ধারণ করেন। সমুদ্র মন্থনের শেষ পর্যায়ে ভগবান ধন্বন্তরী অমৃতের কলস হাতে প্রকট হন। যে বস্তুর জন্য এত অপেক্ষা, এত পরিশ্রম, এমনকি যার জন্য দেব দানবের চিরন্তন বিরোধ পর্যন্ত সাময়িকভাবে মিটে গেছে, সেই অমৃত শেষমেশ উঠে এলো। কিন্তু আবার শুরু হলো সংগ্রাম। অসুরেরা কেড়ে নিল অমৃত কলস ধন্বন্তরীর হাত থেকে। তখন দেবতারা আবার ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং ভগবান বিষ্ণু মায়াময় নারী রূপে আবির্ভূত হলেন মোহিনী নাম নিয়ে। অসুরেরা মোহিনীর রূপের ঝলকে অমৃতের কথা বেমালুম ভুলে গেলেন।
অসুরেরা মোহিনীর সৌন্দর্যে অভিভূত হন এবং অমৃত বিতরণের ব্যাপারে তার ধারণায় সম্মত হন। দেবতা এবং অসুর দুটি দিকে সারিবদ্ধভাবে বসেন। মোহিনী রূপে ভগবান প্রথমে অমৃত দেবতাদের পরিবেশন করেন। অসুরেরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থাকেন মোহিনীকে, কিন্তু শরভানু নামে এক অসুর পুরো ঘটনা সম্পর্কে সন্দেহ করে এবং সে দেবতাদের মধ্যে গিয়ে বসে। যখন মোহিনী অসুরকে অমৃত পরিবেশন করে এবং তা সে সবে মুখে তোলে, তখন সূর্যদেব এবং চন্দ্রদেব যারা কাছাকাছি বসেছিলেন তারা অনুপ্রবেশকারীকে চিনতে পেরে মোহিনীরূপী ভগবানকে সতর্ক করেন। মোহিনী তখন বিষ্ণুর রূপ ধারণ করেন এবং সুদর্শন চক্র দিয়ে অসুরের গলা ছেদন করেন, কিন্তু তার আগেই যেহেতু শরভানু অমৃত গ্রহণ করে নেয়, তাই তার মস্তক রাহু এবং দেহ কেতুতে পরিণত হয়। এবার অসুরেরা বুঝতে পারে যে তারা অমৃত থেকে বঞ্চিত হয়েছে এবং তারা ছলনার শিকার হয়েছে নারায়ণের। তাই আবার শুরু হয় দেব অসুর সংগ্রাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।